হ্যালো এভরিওয়ান, এখন আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেমের একটা অ্যাপ্লিকেশন দেখব। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ভেরিফিকেশন অফ ক্যালি হ্যামিল্টন থিওরেমের। কীভাবে প্রবলেমটা সলিউশন করব আমরা দেখি। প্রথমে প্রবলেমটা দেখো, ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম ফর দ্য গিভেন ম্যাট্রিক্স হুইজ রো আর 1 1 2 3 1 1 অ্যান্ড 2 3 1। তো প্রথমে আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেমটা একটু জেনে নিই। ক্যালি হ্যামিল্টন থিওরেম বলছে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এর মানেটা কি? এর মানে হচ্ছে এই যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে ইউজ করে এই ম্যাট্রিক্সের আমরা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। সেটা বের করার পর সেখানে যেই ভেরিয়েবল, কোনো একটা ভেরিয়েবলের একটা আমরা পলিনোমিয়াল ইকুয়েশন পাবো। সেই পলিনোমিয়াল ইকুয়েশনে ভেরিয়েবলের জায়গায় আমরা যদি ম্যাট্রিক্সটাকে বসিয়ে দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। ওকে, ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তো প্রথমে আমরা কিভাবে সলিউশন করব এটা একটু দেখে নিই। গিভেন ম্যাট্রিক্সটিকে আমরা এ ধরে নিলাম, এটি একটি থার্ড অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য থার্ড অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ট্রেস অফ এ লাগবে, আর প্রিন্সিপাল মাইনরের সাম লাগবে, তার সাথে সাথে ডিটারমিনেন্ট অফ দ্য গিভেন ম্যাট্রিক্স লাগবে। ট্রেস অফ এ মানে কি? ট্রেস অফ এ মানে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের সাম। এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টে 1 1 আর 1 আছে, তাহলে তাদের অ্যাডিশন হয়ে যাবে 3। M11 মানে হচ্ছে 1 1 পজিশনের রেসপেক্টে মাইনার, তাহলে 1 1 পজিশন মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশন। ওকে, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলোর রেসপেক্টে মাইনারগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টের রেসপেক্টে মাইনর ক্যালকুলেট করতে গেলে এই এলিমেন্ট বরাবর যে রোটা আছে, কালামটা আছে, সেটা অফ হয়ে যাবে। ওকে, রিমেনিং যে এলিমেন্টগুলো পড়ে থাকবে তাদের ডিটারমিনেন্ট নিতে হবে। তার মানে ডিটারমিনেন্ট অফ 1 1 3 1, সেটা ক্যালকুলেট করলে আসছে 1 -3 -2। নেক্সট হচ্ছে M22 ক্যালকুলেট করব। তাহলে 2 2 এলিমেন্টের রেসপেক্টে নেক্সট ডায়াগোনাল এলিমেন্টের রেসপেক্টেটা আমরা যদি মাইনর ক্যালকুলেট করি, তাহলে কি হয়ে যাবে না, এই বরাবর যে রো আছে, কালাম আছে, অফ হয়ে যাবে। তাহলে কোন কোন এলিমেন্টগুলো পড়ে থাকবে? 1 2 2 1, তাহলে 1 2 2 1। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো 1 -4 মানে -3। সিমিলারলি আমরা M33টা ক্যালকুলেট করে পেয়ে যাব -2। এদের অ্যাডিশন করলে আমরা টোটাল কত পাবো? দেখো, -2 -3 -2, তাহলে -7। ওকে, নেক্সট ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট করব। ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট করতে গেলে আমাদের গিভেন ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমরা এলিমেন্টারি রো অপারেশন ইউজ করব। কোন অপারেশনটা ইউজ করছি দেখো, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 - 3r1 অ্যান্ড r3 ড্যাশ ইকুয়ালস টু r3 - 2r1। এই অপারেশনগুলো ইউজ করলে রো 2 আর রো 3টা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে 0 -2 -5 আর 0 1 -3। আমি এলিমেন্টারি রো অপারেশন অলরেডি অনেকগুলো ভিডিওতে আমি চ্যানেলে বলেছি, তোমরা ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, এখানে আর আমি ডিটেলসে এক্সপ্লেনেশন দিচ্ছি না। তাহলে এখন আমরা এই ডিটারমিনেন্টটাকে ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপানশন করলে আমরা কত পাবো? 1 × 6 + 5। বাদ বাকি পজিশনের এলিমেন্টগুলোর জন্য ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। ওকে, বাদ বাকি যে পজিশনের এলিমেন্টগুলোর জন্য এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটিটা 0 হয়ে যাবে। দেখো, তোমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবে, দেখবে এটা 0 চলে আসবে। তাহলে আলটিমেটলি কত পেলাম? 11। তাহলে ডিটারমিনেন্ট অফ A = 11 হয়ে গেল। এখন আমরা জানি যে কোনো থার্ড অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা ডাইরেক্টলি এইভাবে লিখতে পারি। দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য গিভেন ম্যাট্রিক্স বি ল্যামডা কিউব মাইনাস ট্রেস অফ এ ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস M11 প্লাস M22 প্লাস M33 ইন্টু ল্যামডা মাইনাস ডিটারমিনেন্ট অফ এ। এই সমস্ত ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিয়েছি, এইবার এখানে পুট করে দিই। তাহলে ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার। ওকে, ট্রেস অফ এটা আমরা 3 পেয়েছিলাম, -7 ল্যামডা। প্রিন্সিপাল মাইনরগুলোর সাম আমরা -7 পেয়েছিলাম। ওকে, আর ডিটারমিনেন্ট এটা 11 পেয়েছিলাম, তাই -11 = 0। এইবার ক্যালি হ্যামিল্টন থিওরেমের ভেরিফিকেশনের জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে যে ল্যামডার পলিনোমিয়ালটা ইকুয়েশনটা এসেছে, সেখানে আমরা যদি এই ল্যামডাটাকে রিপ্লেস করি এই ম্যাট্রিক্স দিয়ে, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। এবং সেই স্যাটিসফাই করা মানেটা কি? আমাদেরকে শো করতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট এ কিউব, দেখো এখানে ল্যামডা কিউব আছে, ল্যামডার জায়গায় তোমরা এ পুট করে দাও, এ কিউব। ল্যামডা স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার পুট করে দাও, -3a²
অ্যান্ড সিমিলারলি -7 -11 ইন্টু আই। এখানে শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম আছে। দেখো এটা তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন না, তাহলে এখানে তো অবশ্যই একটা ম্যাট্রিক্স লিখতে হবে। তাই 11 ইন্টু আই ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স আসবে। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের কী কী লাগবে দেখো, এ কিউব লাগবে, এ স্কোয়ার লাগবে, এ তো অলরেডি আছেই। তো প্রথমে আমরা এ স্কোয়ারটা ক্যালকুলেট করে নিই। এ স্কোয়ার ক্যালকুলেট করার জন্য আমরা দুটো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটাকে আমরা পাশাপাশি লিখে নেব, কারণ এক্স স্কোয়ার মানে কি হয়, এক্স ইন্টু এক্স। সিমিলারলি এ স্কোয়ার মানে কত হবে, এ স্কোয়ার মানে হয়ে যাবে এ ইন্টু এ। তো দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো সেটা হলো 885, 878 অ্যান্ড 1388। নেক্সট এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি আমরা। এ স্কোয়ারটিকে আমরা এখানে লিখে নিলাম, তারপরে এটিকে আবার আমরা এখানে লিখে নিলাম। তারপরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইউজ করে আমরা ম্যাট্রিক্সটি পেয়ে যাব, এ কিউ ম্যাট্রিক্সটি পেয়ে যাব 42, 31, 29, 45, 39, 31, 53, 45, 42। নেক্সট এবার আমরা এখানে এই যে ইকুয়েশনটি আছে, এ কিউব -3a² -7a -11i, এই এক্সপ্রেশনে আমরা ম্যাট্রিক্সগুলোকে পুট করে দেবো। এ কিউব আমরা ক্যালকুলেট করে এটা পেয়েছি, -3 ইন্টু এ স্কোয়ার ম্যাট্রিক্স, -7 ইন্টু এ ম্যাট্রিক্স, -11 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা ক্যালকুলেট করলে দেখো আমরা এখানে ফার্স্ট ম্যাট্রিক্সটা যেমন আছে তেমনই রাখবো। তারপর এখানে যে -3 আছে সেই -3টা দিয়ে আমরা ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে আমরা কত পাবো দেখো, -24, -24, -15, -24, -21, -24, -39, -24, -24। আর এখানে -7 দিয়ে এই সমস্ত এলিমেন্টগুলোকে মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা কত পাবো দেখো, -7, -7, -14, -21, -7, -7, -41, -21, -7 প্লাস 11। দেখো এখানে -11 দিয়ে প্রোডাক্ট করতে হবে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টকে। দেখো এখানে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টে চেঞ্জেস আছে, বাদ বাকি সমস্ত পজিশনে 0 আছে। তাহলে আমরা পেয়ে যাবো -11, 0, 0, 0, -11, 0, 0, 0, -11। এইবার এখানে যে লাস্ট তিনটে ম্যাট্রিক্স আছে তাদের অ্যাডিশন আমরা একসাথে করে নেব। সেই অ্যাডিশন করতে গেলে আমরা তো জানি ম্যাট্রিক্স অ্যাডিশনে রেসপেক্টিভ এলিমেন্টের অ্যাডিশন হয়। মানে এখানে 1, 1 পজিশনের এলিমেন্টের সাথে এখানে 1, 1 পজিশনের এলিমেন্ট হবে, তার সাথে অ্যাড হবে এখানকার 1, 1 পজিশনের এলিমেন্ট। দেখো সেটা ক্যালকুলেট করলে দেখো -24, -7, -11 আমরা পেয়ে যাব -42। তাহলে সিমিলারলি বাদ বাকি এলিমেন্টগুলো হবে -31, -29, আর সেকেন্ড রোয়ের ক্ষেত্রে হয়ে যাবে -45, -39, -31, থার্ড রোয়ের ক্ষেত্রে হয়ে যাবে -53, -45, -42। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই দুটো ম্যাট্রিক্স সেমই আছে, কিন্তু একটার ক্ষেত্রে সমস্ত এলিমেন্টসগুলো পজিটিভে আছে, আর আরেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্ত এলিমেন্ট নেগেটিভে আছে। তাহলে এইগুলো রেসপেক্টিভ এলিমেন্টের অ্যাডিশন করলে দেখো, +42, -42, 0, +31, -31, 0, +29, -29, 0। দেখো সমস্ত পজিশনের এলিমেন্ট আমরা 0 পেয়ে যাব। তার মানে তো এটি তো হলো 0 ম্যাট্রিক্স থার্ড অর্ডারে, ঠিক আছে। তাহলে দেয়ারফর এ কিউব -3a² -7a -11i ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স। দেয়ারফর ক্যালি হ্যামিল্টন থিওরেম ভেরিফাইড। ওকে, ক্যালি হ্যামিল্টন থিওরেম আমাদেরকে এটাই বলে যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে আমরা এখানে গিভেন ম্যাট্রিক্সের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটি পেয়েছিলাম, সেখানে ভেরিয়েবলের জায়গায় ম্যাট্রিক্সটিকে পুট করে দেখলাম সেই ম্যাট্রিক্সটি ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে হয়ে গেল ক্যালি হ্যামিল্টন থিওরেমের ভেরিফিকেশন। ওকে, থ্যাংক ইউ।